বন্ধুরা, ভারতের মিসাইলকে নিয়ে এখন এমন একটি খবর এসেছে যেটিকে সঠিকভাবে চীনের ভেতরে হিলিয়ে রেখে দিয়েছে। কেননা ভারতের সবথেকে ঘাতক মিসাইলকে নিয়ে এখন সে দেশেও চর্চা হচ্ছে, যেটি সম্পর্কে চীন কখনো ভাবেইনি। যেমনটা ভারতের ব্রহ্মোস মিসাইল ফিলিপিন্স তো অলরেডি পেয়ে গেছে, সেখানে আবার ভিয়েতনামও ভারতের ব্রহ্মোস মিসাইলকে কেনার জন্য ফাইনাল প্রস্তুতিকে করে নিয়েছে। তো এখন আবার এমন একটি দেশ ভারতের ব্রহ্মোস মিসাইলকে কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছে, যেটিতে এখন চীনের বিপদকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। আসলে বন্ধুরা, এই দেশটা অন্য কেউ নয়, বরং চীনের মাথার উপর বসে থাকা মঙ্গোলিয়া। এই মঙ্গোলিয়া এখন ভারতের তেজস আর ব্রহ্মোস মিসাইলকে নিয়ে অনেক চর্চা করছে। আসলে বন্ধুরা, ভারত আর মঙ্গোলিয়ার রণনীতি সাঝিদার হিসেবে প্রগতির উপর একটি সমীক্ষাকে করে। ভারত মঙ্গোলিয়ার সুরক্ষাকে নিয়ে একটি ডেটাবেস তৈরি করে, যেটার কারণে চীন অনেক পাগল হয়ে যায়। চীন এখন এই বিষয়টাকে নিয়ে পাগল হয়ে গেছে যে মঙ্গোলিয়ার মতো দেশের ভারতের কাছে থাকা ডেডলি ব্রহ্মোস মিসাইল কিসের এত প্রয়োজন পড়ল। চীন এখন এই বিষয়টাকে নিয়ে অবাক হচ্ছে যে প্রথমে ফিলিপিন্স, তারপরে ভিয়েতনাম, আর এখন মঙ্গোলিয়া। এই লিস্টে কিন্তু এখন ইন্দোনেশিয়াও যুক্ত হচ্ছে, যারা ভারতের ব্রহ্মোস মিসাইলকে কেনার জন্য এই লিস্টে যুক্ত হতে চায়। কিন্তু মঙ্গোলিয়ার ভেতরে ভারতের ব্রহ্মোস মিসাইল বিক্রি করার চেষ্টা এই কারণে অবাক করছে চীনকে, কেননা মঙ্গোলিয়া তাদের সব থেকে বড় সীমারেখা চীনের সাথেই কিন্তু ভাগ করে। এমনকি এই মুহূর্তে চীন আর মঙ্গোলিয়ার মাঝে যে ব্যবসায়িক সম্পর্ক, সেটা মোটামুটি এখনো ঠিকই আছে। কিন্তু তবুও মঙ্গোলিয়া আর চীনের বিস্তারবাদী নীতির কারণে চীনের মাঝে মধ্যে কিন্তু কথা শুনে দেয় চীনকে। কিন্তু তবুও মঙ্গোলিয়া আর চীনের বিস্তারবাদী নীতির কারণে চীনকে মাঝে মধ্যে কথা শুনিয়ে দেয় তারা। এমতো অবস্থায় মঙ্গোলিয়ার মতো দেশে ঘরের ভেতরে ব্রহ্মোস মিসাইল চর্চা করা চীনের হজম একদমই হচ্ছে না, যেটি চীনের চোখে একটি বড় রণনীতির পর্যায় হিসাবে দেখছে তারা। বন্ধুরা, আজ থেকে আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম যে যখন ভারতের ব্রহ্মোস মিসাইল এক্সপোর্ট হতে শুরু হবে ফিলিপিন্সে, অর্থাৎ চীনের শত্রু দেশের ঘরের ভেতরে যখন দেখতে পাবে চীন, তখন চীনের চিচি আওয়াজ আপনারা শুনতে পাবেন চীনের মুখে থেকে আর তাদের গোবর টাইমসে। আর সেটাই এখন বাস্তবেও হতে চলেছে, সেটা আপনারা এখন শুনতে পাচ্ছেন। বন্ধুরা, এবার আপনারা বলুন, এই আপডেটটি শুনে আপনারা কতটা খুশি? ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।